ইলিশ নিয়ে ভারতের কাছে দুঃখ প্রকাশ বাংলাদেশের। ডিমের পর আলু পেঁয়াজের জন্য আর্জি ইউনূস সরকারের। উৎসবের মরশুমে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত কি দুদেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়েছে, ইলিশ রপ্তানি আপাতত বন্ধ করার নেপথ্যে অন্য কোনো কারণ নেই। দেশের অভ্যন্তরীণ চাহিদাই একমাত্র কারণ। তবে ভারত থেকে ডিম আমদানির পরে আলু এবং পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখার আর্জি জানান মোহাম্মদ ইউনূস। ঢাকা থেকে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফারিদা আক্তার জানান, পশ্চিমবঙ্গবাসীকে শারদীয়ার শুভেচ্ছা, কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে এবার ওপার বাংলায় ইলিশ পাঠাতে আমরা পারছি না। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর এবার পদ্মার ইলিশ ঢুকছে না পশ্চিমবঙ্গে। তবে রাজ্য থেকে বাংলাদেশে মুরগির ডিম রপ্তানি হয়েছে। তারপর সে দেশে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে মধ্যবিত্তের প্রোটিন। অন্যদিকে অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে বাংলা থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও ইলিশ ইস্যুতে ভারতের ক্ষোভের কথা মাথায় রেখেও আগাম দুঃখ প্রকাশ করে আলু পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখার অনুরোধ জানালো ইউনূস সরকার। পাশাপাশি তাদের দাবি, ইলিশের মতো ক্ষুদ্র ইস্যু ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশের বাজারে প্রতি কেজি আলুর বর্তমান মূল্য প্রায় 70 টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। পূর্বতন হাসিনা সরকারের সময়ে আলুর দাম ছিল 40 থেকে 45 টাকার আশপাশে। তখনও পেঁয়াজের দাম সেঞ্চুরি পার করেনি। এর মধ্যে বাংলাদেশের আড়তদারদের নিয়ে বৈঠকে দেশীয় বাজারে আলু পেঁয়াজের দাম সম্পূর্ণভাবে ভারত থেকে আমদানি নির্ভর বলে মত প্রকাশ করে সে দেশের ব্যবসায়ী মহল। আলোচনার পর ভারত থেকে আলু পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে একটি সূত্রে খবর। তবে ডিম, আলু এবং পেঁয়াজের জন্য ভারতের মুখাপেক্ষী হলেও উৎসবের মরশুমে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেনি বর্তমান ডক্টর ইউনূস সরকার। হাসিনার আমলে দুর্গাপুজোর সময়ে ইলিশ পাঠানোর বিষয়টি তুলে ধরে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এর পাঠানো চিঠি প্রসঙ্গে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফারিদা আক্তার দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পদ্মার ইলিশ বিশ্বসেরা, স্বাদে উৎকৃষ্ট একটি মাছ, কিন্তু বর্ধিত দামের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ। আমি যখন দায়িত্ব পেলাম, আমার প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যেকের কাছে ইলিশকে ক্রয় সাধ্য করে তোলা। তার সংযোজন শুধুমাত্র ভারত নয়, কোনো দেশেই ইলিশ পাঠাচ্ছি না এখন আমরা। এবার 12 অক্টোবর থেকে ইলিশ ধরাও নিষিদ্ধ করা হচ্ছে। ফরিদা এও জানান, বাংলাদেশে এখন ইলিশের যোগান কম। এখন ইলিশ রপ্তানি হলে দেশের বাজারে ঘাটতি দেখা যাবে, সেটা তারা চান না। সর্বোচ্চ প্রচেষ্টা করেও এখন পর্যন্ত 1 কেজি ওজনের ইলিশের দাম 1000 টাকার মধ্যে আনতে পারিনি। এ অবস্থায় আমাদের অক্ষমতা স্বীকার করে ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ সরকার।